রাধারানীবিহীন বৃন্দাবনে যাওয়ার কারণে তাই সকলে মিলে একত্রিত রাধা নামে জয় দিয়ে বৃন্দাবনে প্রবেশ করবে। দেখি রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। বাবা আরে সময়টা তো ভালো নয়, ভালো নাকি বাবা? কয়টা বাজে এখন? কিন্তু ঘুমানোর সময়, তাই না? শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, মহাপ্রসাদ কি, বৃন্দা দেবী কি। জয় জয় রাধা কৃষ্ণ। রায় বিনোদিনী যেন বসে বসে রূপের যেন ধ্যান করছে। বাবা বলছে দর্শন করলি কোথায়? ধনী যমুনাতে যাইয়া স্বামীরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধিয়ায় শ্যামরূপ খালি। ওই রূপের মানুষটি যেন ধ্যান করছে, শুধু ধ্যান করছে না বাবা, এই জগতে ধ্রুব সত্য কথা দেখো, ওই ভালোবাসার মানুষটিকে ভালোবাসতে হবে কেমন করে? ওই রূপের মানুষটি রূপে গোবিন্দ আমাকে নারী কুলে জন্ম দিয়েছে। আজ ভেবে দেখলাম এই নারী কুলে জন্ম দিয়েছে কেন জানি? শোনো শোনো ললিতারে, এই নারী জনম বুঝি শুধু কাদার জন। মধুর নারী জনম বুঝি শুধুই কাদারি জন, তাই তো কাঁদিতে হয় ললিতার সারা জন। আমার নারী জনম বুঝি ওরে কাদা জন, তত কাঁদিতে সারা জন। মরে নারী জন বুঝি
যতই পারো ততই কাঁদে আমায় যতই পাবো ওরে ততই কাঁদাও কেবল শৈবার মতো একটু শক্তি দিও যতই পারো ততই কাঁদে শৈবার মতো শক্তি দিও যতই পারো ওরে ততই কাঁদাও শৈবার মতো শক্তি দিয়ে যেন তোমার নামে কাঁদিতে শক্তি দিও তোমার নামে কাঁদিতে পারি শক্তি দিও তোমার নামে কাঁদিতে পারি তুমি যতই পারো ততই কাঁদো রাই বিনোদিনী যেন কাটছে সখীরে আমায় নারী কুলে জন্ম দিয়েছে বুঝলাম এই নারী জন্ম বুঝি শুধু কাদারই জন্ম রে শোন আমি দেখে এলাম ধনী যমুনাতে যাইয়া স্বামীর দেখিয়া ঘরে আইল বিনোদিনী ধনী বসে বসে কাটছে কেমন ভাবে রাধের দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ মেঘের ধারা রাধের দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ মেঘের ধারা দুটি নয়নে বহিছে সঘনে ধনী মোদের ধারায় ধরা রায় ধনী ভেসে যাই রে ধনী ধারায় ধরা ভেসে ভেসে যাই রে ধনী আমার ধারায় ধরা ভেসে যায় রে ধনী মোদের খনে আমাদের রায় ধনী যেন ধারায় ধরা ভেসে যায় রে খনে হাসে ওরে খনে কাঁদে কেন ধরায় ধরা ভেসে ভেসে যায় রে ধনী মোদের খনে হাসে
কাঁদছে। রাধারানীর এ দশা দেখিয়া ব্যথিত হইয়া ধনির করিলেন কোলে। সখীগণ বলছে, মরমী এই রাধা, তুই অমন করে কাঁদছিস কেন? রাধার এ দশা দেখিয়া ব্যথিত হইয়া ধনির করিলেন কোলে। মুখখানি মুছিয়ে দিয়ে বলছে, বল বল কাঁদছিস কেন? বলছে, সখীরে আমি কি দর্শন করেছি, আহা তোরা যদি দর্শন করতিস আমার মতো তোরাও হতিস। তবে শোন, তোরা যেন আমার মতো করে ভালোবাসিস না রে। ভালোবাসলে ওই ভালোবাসার মানুষটি, ওই রূপের মানুষটি আঘাত দেয়। তবে জগতে যারা ভালোবাসবে, যে ভক্ত তার চরণে সকল কিছু আত্মনিবেদন করে দেবে, সেই ভক্তের মাথায় ভগবান বিরহের বোঝা চাপিয়ে দেয়। ওই বিরহের বোঝা নিয়ে কোনো ভক্ত যদি গোবিন্দ চরণে যদি সোজা হয়ে দাঁড়াতে পারে, এই জগৎ ওই ভক্তকে তার চরণের দাস হতে হয় না। ভগবান সে ভক্তের চরণের দাস হয়ে ভগবান যে ভক্তের চরণের দাস হয়ে, কেননা সদা সর্বক্ষণ সে বলেছে এমনি করে হাতে কাম মুখে নাম সৎ চরিত্র রবে, জগতে পরের প্রতি পরের সতী স্পর্শ না করিবে। আমাকে না ডাকলেও সেই ভক্তকে ভগবান দুকর বাড়িয়ে দিয়ে ডাকবে। সত্য তেতা দাপরে ভক্তের স্থান রেখেছি আমি আমার চরণ তলে। এই আগত কলিযুগে ভক্তের স্থান আর আমার চরণে নয়। ভক্তাধীন ভগবান ভক্তের স্থান রেখেছে তার বক্ষ মাঝে। তবে শুধু ডাকা, কেউ যদি এক হাত বাড়িয়ে দিয়ে যদি ডাকে, তাই রাই বিনোদিনী বলছে, শোন সখীরে, আমার মতো করে তোরা যেন তাকে ভালোবাসিস না। আমি দর্শন করলাম কোথায় জানিস সখীরে? একাকিনী গিয়ে একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি, জলেরও ভিতরে শ্যামরায় দেখলাম ফুলেরও চূড়টি মাথে মোহন মুরলী হাতে, পূর্ণ কানু জলেতে মিশায়। সখীরে আমি ধরবো বলে করলাম কি জানিস? সখীরে অনেক প্রবন্ধ করি ধরিবারও চায়, আমি ধীরে ধীরে কর বাড়াইল, কর বাড়াইতে চাই আমি আরো না দেখতে পাই। আকুল হয়ে আমি জলেতে ডুবে দেব। আমার সঙ্গে বাদ সেজেছে কি জানিস? আমার সঙ্গে বাদ সেজেছে ঢেউ। আমি ভালো করে দেখতে পেলাম না। শোন সখীরে, ওরে না হে রিনু বধুর আমার সখীরে আমি না হেরিব ধুর
হলো বিষমধু ওরে কাঁদিতে দিয়ে এলাম আমি ঘরে রে সখীরে আমার কাদাই বুঝি আমার সার সখীরে আমার কাদাই বুঝি ওরে সারা ললিতারে আমার কাদাই বুঝি আমার সারা আমার রূপ ভরা তো সখীরে হলো না রে ললিতারে কাদাই বুঝি আমার সার হইল অরূপ ধরাতে আমার হলো সখীরে আমার কাদা বুঝি ওরে সার হইল সখীরে আমার রূপ ধরা তো কাদাই বুঝি আমার সারা হইল অরূপ ধরাতে আমার হলো সখীরে আমার কাদায় বুঝি ওরে সার হইল সখীরে আমার রূপ ধরা তো আমার সার হইল কাঁদিতে সখীরে তাই বলছে ললিতা
ও বিশাখা, তোদের কাছে কি আর বলবো রে এই ভালোবাসার কথা। আগে জানলে ভালোবাসতাম না, তবে শোন, আমি বুঝতে পারিনি রে, আমি কিছু বুঝতে পারলাম না। জানিস ললিতা, দর্শন কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে যে রাধে শোনো, কেন তুমি বুঝতে পারলেন না? দর্শন কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে দেখো, ওরে বুঝিতে না দিল মায়া, জলে ছিল অঙ্গ ছায়া। বুঝিতে না দিল মায়া, জলে ছিল অঙ্গ ছায়া। বুঝিতে না দিলে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া। শ্যাম ছিল কদম শ্যাম ছিল কদমের ডালে, শ্যাম ছিল কদমের ডালে। বলছে দাঁড়া দাঁড়া, দূরে ছিল না রে, তবে ছিল কোথায়? বলছে দেখ মরমে, ওই ভালোবাসার মানুষটি ছিল, বুঝিতে না দিল মায়া, জলে ছিল অঙ্গ ছায়া, আর শ্যাম ছিল কদম বেরো ডালে। তবে উপরে যদি তাকাতিস তাহলে তুই দেখতে পেতিস, কিন্তু শোন, আমি তো ভালো করে ধরতে পারলাম না, ধরতে চাইলাম বটে, ধরতে পারলাম না। আমার মতো করে যেন তোরা ভালোবাসিস না। এদিকে চণ্ডীদাস লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে রাধে, তুমি মনে করেছ তাকে ভালোবেসে তুমি সুখী হবে? বাবা, তাকে ভালোবেসে তুমি সুখী হবে না, পারবে না। এ জগতে যারাই সুখের জন্য ঘর বাঁধতে চায়, দেখবেন অনেকে আছে সুখের জন্য ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যায়, তারা কি কখনো সুখ পায়? কখনোই সুখী হয় না। তাই চণ্ডীদাস নীলের এক প্রান্তে দাঁড়িয়ে বলছে দেখো, ওরে ওরে কহে চণ্ডীদাস হে, শোনো গো রাধে, ওটি
ভেদের পরম সই পরম তোমারে কই। আমি সাজের বেলা গিয়েছিলাম জলে, আমি দেখলাম কিন্তু শোন ললিতা, আমি না চাইলাম তারও প্রাণে ভরমে নামিলাম জলে। আমি জল ভরিলাম কলসি হেলাইয়া, কলসটা হেলাইয়ে দিয়ে যেই না আমি জল ভরতে গেলাম, আমি দেখলাম কি জানিস, মনে হয় সে আর অন্য কেউ ছিল না রে। বলছে সে কে ছিল, তুই আমাদের কাছে খুলে বল যে ও কে ছিল, তুই চিনতে পারিসনি। বলছে না, আমি ভালো করে তো দেখতে পাইনি, এই জন্য আমি চিনতেও পারলাম না রে। আমি করেছি কি জানিস, শোন ললিতা, আমি কি আর বলবো জানিস, তবে শোন। সখীরা বলছে কে, একটু ভেবে বল। রাই বিনোদিনী মনে করছে সে আর অন্য কেহ নয় রে, সে যে আর অন্য কেহ নয়। তবে কে জানিস, আমার মনে হয় কি জানিস ললিতা রে, ওরে নন্দের যতই দিব্য ততই কৃষ্ণ, দেখলাম যত দিব্য ততই কৃষ্ণ, যতই দিব্য ততই কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, দেখলাম যত দিব্য ততই কৃষ্ণ, দেখলাম যমুনা
শোন, একই নগরে থাকি আমরা, কেউ কাউকে নাহি দেখি। সঙ্গে তো আমার বিবাদিনী ছিল, আমার ননদিনীর সঙ্গে থাকায় আমি ভালো করে দেখতে পেলাম না রে। তবে শোন, এদিকে রায় বিনোদিনী বলছে, শোন সখীরে, আমি আরো দেখেছি। কোথায়? সখীরে, দেখেলাম তারে রে সই, দেখেলাম তারে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। বেঁধেছে বিনোদ চূড়া নবগঞ্জ দিয়া, উপরে ময়ূর পাখা বামেতে হেলায়া। কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমা হইতে জাতি কুলো যেন নাহি গেল রাখা। গোবিন্দকে ভালোবেসে আমার জাতি কুলমান সকলে চলে গেল রে। কিন্তু ললিতা ওই রূপের মানুষটিকে ভালোবেসে এই মধুময় মধুর শ্রী বৃন্দাবনে আমার হলো কি জানিস ললিতা রে? আমি কুলহারা কলঙ্ক আমার কুলহারা কলঙ্ক হইল। আমার যে ভুল গেল আমার কলঙ্ক হলো। আমার গোবিন্দকে ললিতারে ভালো বেশে আমার কুল গেল কলঙ্ক হলো। ওই গোবিন্দকে ভালো বেশে আমার কুল গেল আমার গোবিন্দকে ভালো বেশে কুল গেল কলঙ্ক হলো। বলছে ললিতারে তোদের কাছে কি আর বলবো বল, আমি আর কোন কুলে দাঁড়াবো বল? আমার যে কুল হারা আমি কলঙ্কিনী হলাম, শোন কলঙ্কের বোঝা আমার মাথায়। কেননা এই বৃন্দাবনে সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে, কিন্তু শোন আমি এই কলঙ্কের বোঝা আমি মাথায় তুলে নিলাম। কিন্তু শোন আমার এই অন্তরে যে তাকে ভালোবেসে যে জ্বালা, এ জগতে অন্য কেউ তো বুঝবে না রে। শোন আমার এই যে বুকে যে গোবিন্দকে ভালোবেসে যে জ্বালা, যে আগুন, শোন আমি তাদেরকে অভিসম্পদ করি, আমার এই বুকের আগুন তাদের যেন মুখে লাগে রে। যারা আমায় কলঙ্কিনী বলে তাদের আমি এই অভিশাপ দিই, আমার এই বুকের আগুন যেন তাদের এই মুখে লাগে। বলছে শোন এই রাধে এই বৃন্দাবনে যে তুই তাকে ভালোবেসেছিস, বলছে হ্যাঁ রে, আগে জানলে তো এমন করে ভালোবাসতাম না। শোন সখীরে, আমার একদিনের তো ভালোবাসা নয়, আমার গোবিন্দের সঙ্গে আমার কত দিনের ভালোবাসা। তোদের কাছে বলি রে শোন ললিতা, আমার বধূ শনে আমার কত দিনের ভালোবাসা। ললিতা বিশাখা সুদেবী সুচিত্রা বলছে
তাই রাই বিনোদিনী বলছে, শোন মরমেরে, ওরে বয়সে মোর শ্যামরসে জড় জড় সখী অল্প বয়স মোরা সমরসে না জানি কি হবে পরি না আমার এই যে পরিণামে আমার এমনটি হবে আমি আগে কখনো ভেবে দেখিনি। আমি তো পরিণাম ভাবিনি রে, যদি ভেবে দেখতাম তাহলে হয়তো আমার এমন হতো না। তবে শোন সখী রে, আমায় যে এত ভালোবাসে মরমে, যদি চলি যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া সখীরে ভূমিতে ফিরিয়া রাখি, সঙ্গে কাউকে নাহি দেখে মরে থাকি যেন মরজিয়া। ললিতা, আমি সঙ্গে তো কাউকে দেখি না, কিন্তু
আমার মনে হয় কেউ যেন আমার সঙ্গেই রয়েছে রে। এই যে ভালোবাসা, তবে শোন ললিতা রে, আমার সর্বস্ব দিয়ে আমি তাকে ভালোবেসেছি কি করে জানিস সখী রে? তিল তুলসী দিয়া সমাপন করিল হিয়া, জনমের মতো রাঙা পায় রাধে। আমি ব্রজে শুনেছি গোবিন্দকে ভালোবাসতে তার চরণে তিল দিতে হয় না, তবে তুলসী দিতে হয়। তুই কেন তিল দিলি? এই ব্রজের সকল ব্রজবাসী জানে গোবিন্দ চরণে তুলসী দিতে হয়, তিল নয়। কিন্তু আমি অভাগিনী রাধা, আমি কেন গোবিন্দ চরণে তিল দিলাম জানিস ললিতা রে? আমার অন্তরের কথা কি জানিস? জানি রে, জানি তিল দিতে হয় না, তুলসী দিতে হয়। আমি অভাগিনী রাধা কেন তিল দিয়েছি জানিস সখী রে? আমি যে তিলে তিলে মনে করি সখী রে, আমি তিলে তিলে মনে করি। সখী রে, আমি যে তিলে তিলে আমি মনে করি। মনে হলে ওই বংশী ধারি আমি যে তিলে তিলে আমি মনে করি। ওরে মনে হলে ওই বংশীধারী আমি যে তিলে তিলে মনে করি। ওরে মনে হলে ওই বংশীধারী তাই তিলে তিলে আমি মনে করি। বলছে ললিতা, এই ব্রজে কি বলবো শোন, আমি যে তিলে তিলে মনে করি রে, মনে হলো এই বংশীধারী। তবে শোন, আমি কি আর বলবো তোদের কাছে, আমি ওই গোবিন্দের চরণে ইহকাল জন্মের মতো আমি সকল কিছু তার চরণে সমর্পণ করি। তোরাও তার চরণে সকল কিছু অর্পণ করে দে। এবার রাই বিনোদিনী বললেন, শোন আমি করব কি জানিস, এই বৃন্দাবনে সকল কিছু তার চরণে অর্পণ করলাম, তোরাও তার চরণে সকল কিছু অর্পণ করে দে। করবি কি তোরা জানিস মরমিরে? আর জানি আমার ঘরেও বসত হবে না, এই বৃন্দাবনে আমার ঘরেও বসত হবে না। তাই শোন, আমি হোকাল জনমের মতো আমি যোগিনী হইয়া যাব, শ্রবণী কুণ্ডল দেব এসার গৃহ করি হোট মোটে। শোন আমি করবো কি জানিস মরমে, আমি কৃষ্ণ নাম লবমুখে জন্ম যাইবে সুখে। কৃষ্ণ নাম লবমুখে জন্ম যাইবে সুখে। কৃষ্ণ নাম লবমুখে জন্ম যাইবে সুখে। যদি কহই বাছা আর যদু কহে বাঞ্ছা করি। আর যদু কহে বাঞ্ছা
বললেন, শোন, এমনি করে সদা সর্বক্ষণ আমার প্রেমময় রাধারানী সেই সকল কিছু তার চরণে বিসর্জন দিয়ে বলছে, শোন, তোকে তো কিছুক্ষণ বাদে অভিসারে সকল কিছু সাজে আমরা তোকে সাজিয়ে দিবি, কিছুক্ষণ বাদে তো তুই মহারাষ্ট্রে যাবি। শোন মরমী, তুই আর এমনি করে বসে থাকিস না, আমরা তোকে সুন্দর করে সাজিয়ে দিই। বলছে, শোন, এই জাগতিক জগতের ভারী ভারী অলংকার দিয়ে তোরা আমাকে সাজাস না। সখীরে, তোরা যদি আমাকে সাজাতেই চাস, এই জগতের ভারী ভারী অলংকার দিয়ে নয়, তোরা হরিনাম কৃষ্ণ নাম দিয়ে তোরা সুন্দর করে আমায় সাজিয়ে দে। কেননা যেই সাজে আমার গোবিন্দ চরণে আমি আশ্রয় পাবো, সেই শাস্তায় আমায় সাজে দে। কিন্তু খেগো মা, অতিরিক্ত সাজে কি পাওয়া যায়? ভালোবাসা। অতিরিক্ত সাজে ভালোবাসা পাওয়া যায়? তাই তো, না সাজলে কি ভালো লাগে? হিংসা? তবে না সাজলে ভালো লাগে না। অতিরিক্ত সাজে ভালোবাসা। ভালোবাসা নয়, অতিরিক্ত সাজে আমাদেরকে সাজা পেতে হয়। হ্যাঁ, অতিরিক্ত সাজে কিন্তু সাজা পেতে হয়, তবে তাই নয় যে সাজে, যে সাজ সাজলে আমরা গোবিন্দ চরণে আমরা আশ্রয় পাবো। তাই বলছে, শোনো ললিতা, এই জাগতিক জগতের ভারী ভারী অলংকারে নয়, আমাদের অনেক দিনের সাজ। সাজ কি জানিস? শোন, সুন্দরী ঝাটকর মনোহর বেশ, সময় হইলে আসি, বাজিবে সংকেত বাসি, ধৈর্যের নাহি লবেলেশ। এই ললিতা, শোন রাখে, তোর প্রাণে আর ধৈর্য ধরবে না, কখন বাঁশি বেজে উঠবে তুই আর সাজারও সময় পাবি না। বাবা, শুধু রাধা নাম ধরেই বাঁশি বেজে উঠবে না, শুধু রাধা নাম ধরে যে বাঁশি বাজবে, শুধু রাধা নাম ধরে নয়, গোবিন্দের সে ওই সংকেত বাঁশি বাবা এই জগতের সবার নাম ধরে ধরে বেজে উঠবে। যেদিন এই বাঁশি বেজে উঠবে, এই অভিসারের সংকেত বাঁশি বেজে উঠবে, গোবিন্দ সেই ভক্তের নাম ধরে ধরে বাঁশি বাদন করবে। সেদিন মধুময় মধুর শ্রী বৃন্দাবনে, সেদিন আমরা কেউ থাকবো, কেউ থাকবো না রে। সেদিন আমরা কেউ থাকিব, কে থাকিব না রে। সেদিন আমরা কেউ থাকবো, কে আমরা কেউ থাকবো, কে
যেতে একা একা যেতে হবে দিন যে একা একা সবার চলে যেতে হবে সেই দিন একা একা করে যেতে হবে। ওদের নাম ধরে বাসি অভিশালের বাসি বেজে উঠবে সেদিন যে সবার একা একা যেতে হবে এদিন অভিশালের বাসি একা একা যেতে হবে। সঙ্গে কেউ তো মনের যাবে নামে এই দিন সবার একা একা যেতে হবে এদিন সঙ্গে কেউ তো যাবে না রে। সেদিন একা একা যেতে হবে। দিন আমার সঙ্গের সাথী যদি কেউ হবে না সেদিন গোবিন্দ হবে না কেউ রবে না। সাথী কেউ হবে না। এ সঙ্গে সাথী কেউ হবে না। সেদিন একা একা বললেন সখীরে জগতে ধ্রুব সত্য কথা বাবা, যেদিন অভিশারের সংকেত বাঁশিটা বেজে উঠবে সেদিন আর কেননা কারোর সঙ্গে কারো দেখা হয় বা না হয়। তাই বলছে রাধে শোন তোকে বলি রে, আর দেরি করিস না, তুই সুন্দর করে একটি বার সেরে নে। আমাদের অনেক দিনের আশা তোকে সুন্দর করে সাজাবো বলে। আমাদের অন্তরের আশা কি জানিস মরমে, আমরা সাজাবো তোমারে বড় সাধ মনে। আশা ছিল মনে মনে, ও আমরা সাজাবো তোমারে মনসাধিতে, আশা ছিল মনে মনে। আমরা সাজাবো তোমারে আপন মনসাধিতে, আশা ছিল মনে তাহলে তোমার সাজানা। কিন্তু বাবা এই জগতে দেখবেন কৃষ্ণ ভজনের কিন্তু উল্টা গতি, উল্টা গতি নয় বাবা, কৃষ্ণ ভজনের কিন্তু উল্টা গতি। তাই করলেন কিশোর তোরা আমায় কি দিয়ে সাজাতে চাস,
বলছে শনিবার তুই চুপ করে বস, আমরা তোকে সুন্দর করে সেজে দিই। এদিকে সুন্দরী ঝাটকর মনোহর বেশ, সময় হইলে আসি বাজিবে সংকেত বাসি, ধৈর্যের নাহি রবে লেশ শোন মরমে ধরে গমন বললেন কি ললিতারে ঝাটকর বেনির রচনা শোন মরমে, আমরা তোকে যা যা বলি তুই তাই তাই করবি। শোন এই রাধে আমাদের অন্তরের কথা কি জানিস, তুই শ্রম জলে যাবি ভাসি বলির হবে যা যা নিষেধ করি তুই যেন পড়িস না, কাজলও পড়তে নিষেধ করছে। হ্যাঁ এবার বললি কি শোন রাধে, আমরা তোকে যা যা বলবো তুই একটু মেনে চলবি। শোন গোবিন্দ দর্শনে যাবি তো, গোবিন্দ দর্শনে যাবার কালে যদি কেননা সেই শ্বাসটা যদি ভালো না হয় বাবা, তাই করলেন কি শোন ধরে নীল শাড়ি আটিয়া হার ভিতরে রাখো তার, খসিলেও থাকে যেন গলে। তুই কাচনি পড়বি, শোন কাচনি পরিয়া হার ভিতরে রাখো তার, ছিঁড়ে গেলেও যেন থাকে তোর গলে। শোন আমরা আর একটা কথা বলি, কি কথা বল? তাই বলছে শোন রাধে একবার তাকিয়ে দেখ, আমরা নুপুর
আর নুপুর যেন পড়িস না। কেন? গোবিন্দ দর্শনে যাবার কালে চলতে তোর চরণটা ভারী হয়ে যাবে, এই জন্য তুই যেন নুপুর পড়িস না। এদিকে দুতিরও চাতুরি কথা শুনি বিশ্বভানু সুতা বদনে বসন দিয়া হাসে। হ্যাঁ, বদনে বসন দিয়ে যেন হাসে। তোরা একই বলছিস, তুই একই বলছিস। শোন রাধে, এই বৃন্দাবনে তোর কাছে বলিনি, ব্রজে আমি শোন যে কথাগুলি তোকে বলি মরমী। এই ব্রজে কাজ কি ভূষণী আমার, কাজ কি ভূষণী, মন যে করে শ্যামের তরে পরাণ তা না জানে। আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রীপাদ ভূষণ গুলি। শোন, এই বৃন্দাবনে আমরা তোকে সুন্দর করে একবার সেজে দিই। কেমন ভাবে আমরা সাজাবো জানি? তাই রায় বিনোদিনী বললে, মরমীরে শোন, সেজে দিবি তো বটে। এবার সজন ধনী চন্দ্র বদনী চলিল ধনী রে আহারে 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 সজল যতন করে সাজা রে রাধে যতন করে সাজালো রে যতন করে সাজালো রে যতন করে সাজালো
এই ব্রজে আরেক কয়েকজন ভক্ত টাকা দান করেছে, যে মনোবাসনে দান করেছে সময় পাশেই ছিল ময়ূর আর ময়ূরী। এমন সময় ময়ূর বলছে যে দেখেছিস রাধারানী সখীগণ কত সুন্দর করে রাধারানীকে সাজাচ্ছে। বলছে ও ময়ূর আমি একটু নৃত্য করবো। বলছে পারবি না, তুই তোর মাজা ভেঙে যাবে। বলছে পারবো না। কেন পারবো না? বলছে আমি একটু নৃত্য করে দেখি। বলছে নাচবি? তাহলে নাচ। এবার বললেন কি ঘরে তাই না দেখে ময়ূর নাচে নাচে ময়ূরী। Oh,
রাধারানীকে সুন্দর করে সাজাচ্ছে। এবার করলেন কি গৌর হরি বল, রাধারানী কিন্তু অনুরাগে থাকবে, হ্যাঁ, কেননা এখন মিলন হবে না, শেষে মিলন হবে, মহারাসের সময় মিলন হবে। তবে এদিকে রায় রূপের লাবণ্য সীমা, হরি দিদি কোটি কোটি শশী, মুখে মৃদু মৃদু হাসি, কোটি শশী মুখে মৃদু মৃদু হাসি, কোটি শশী মুখে মৃদু মৃদু হাসি, ত্রিভুবনে নাই কয়ু তোমা, ওরে ত্রিভুবনে নাই কয়ু তোমা, ত্রিভুবনে নাই কয়ু তোমা, নারী সাজে নারী সাজে, নারী সাজে, তুলনা নারী সাজে, তুলনা নাই তুলনা নারী সাজে, নারী পূর্ণ তুলনা নারী সাজে, ত্রিভুবনে নাই কয়ু তোমা, ত্রিভুবনে নাই কয়ু তোমা। গৌর হরি বল। তবে রাধারানী অনুরাগী রইলেন, আর অনুরাগী যত সখীগণ ছিলেন অনুরাগী সেবা দিয়ে সেবন্তে দান দক্ষিণা দান করে বদলে ধ্বনি জয় ধ্বনি করতে লাগলেন। কিন্তু কেমন ভাবে এবার জয় রাধে গো, জয় ধ্বনি